নমস্কার, আমি তনুশ্রী সরকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষণা সান্ধ্য মহাবিদ্যালয়ে বিএড বিভাগের প্রথম সেমিস্টারের প্রশিক্ষণার্থী। আমার ক্রমিক সংখ্যা 51। প্রথমে আমি ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর অনিরুদ্ধ বর্মন মহাশয়কে আমাকে একটি সুন্দর ভিডিও প্রেজেন্টেশনের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমার আলোচ্য বিষয় লেভেলস অফ রিডিং, ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ। সূচিপত্রে আমি দেখেছি ভূমিকা, পঠনের সংজ্ঞা, পঠনের পর্যায়সমূহ, পঠনের চলবনামূলক পর্যায়ে আলোচনা, পঠনের সৃজনমূলক পর্যায়ে আলোচনা, উপসংহার। আমরা সকলেই জানি মানব জীবনের বিকাশের ক্ষেত্রে শিক্ষার গুরুত্ব অপরিসীম। পঠন হলো শিক্ষার একটি বিশেষ কার্যকরী দিক। এটি একটি সক্রিয় প্রচেষ্টা যার ফলে শিক্ষার্থীরা কোনো বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারে। তাই পঠনের ধারণা শিক্ষা প্রক্রিয়ার সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্কিত। পাঠ বা পঠনের অভ্যাস শিক্ষার্থীদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে তোলে। পঠনের সংজ্ঞা অর্থাৎ পঠন কী? মানুষের জ্ঞান অর্জনের একটি অন্যতম পন্থা হলো পঠন। পঠনের ফলে কোনো পাঠক তার জ্ঞান পিপাসা পরিপূরণ করতে পারে। পঠন হলো একটি সক্রিয় প্রচেষ্টা যার মাধ্যমে পাঠক কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে বা বিষয়বস্তুকে বোঝার ক্ষমতা অর্জন করতে পারে। পঠনের পর্যায়সমূহ। পঠনের পর্যায়সমূহগুলিকে ক্রমবিন্যাস করলে দেখা যায় প্রথম পর্যায়ে রয়েছে আক্ষরিক পাঠ, দ্বিতীয় পর্যায়ে রয়েছে ব্যাখ্যামূলক পাঠ, তৃতীয় পর্যায়ে রয়েছে চর্বণামূলক পাঠ এবং চতুর্থ পর্যায়ে রয়েছে সৃজনমূলক পাঠ। আমার আলোচ্য বিষয় চর্বণামূলক পাঠ এবং সৃজনমূলক পাঠ। পঠনের চর্বণামূলক পাঠের পর্যায়। চর্বণামূলক পাঠ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় চর্বণামূলক পাঠ আসলে কী। চর্বণামূলক পাঠ কথাটির অর্থ জানতে গেলে চর্বণ কথাটির মধ্যে এর ইঙ্গিত রয়েছে। চর্বণ অর্থাৎ চিবানো। আমরা যখন কোনো বিষয়কে পাঠ করি তখন সে পাঠ করার আগে একটি উদাহরণ দেওয়া প্রয়োজন যে যখন একটি প্রাণী অর্থাৎ গরু যখন ঘাস খায় সে তখন ঘাসটিকে চিবিয়ে চিবিয়ে তার রস আস্বাদন করে। সে সেটিকে একবারে গিলে ফেলে না, তার রসকে উপলব্ধি করার চেষ্টা করে। তেমন এই পাঠের ক্ষেত্রেও আমরা ঠিক একই রকমভাবে চর্বণ করি, অর্থাৎ কোনো একটি বিষয়কে বহুবার গভীরভাবে পাঠ করে তার রসটিকে আস্বাদন করতে হয় বা উপলব্ধি করতে হয়। তাহলে বলো তো কোনো কবিতা পাঠকে কি আমরা চর্বণামূলক পাঠ বলবো? না, কবিতা পাঠ চর্বণামূলক পাঠের প্রকৃষ্ট উদাহরণ নয়। চর্বণামূলক পাঠের প্রকৃষ্ট উদাহরণ হলো প্রবন্ধ রচনা, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ, বুদ্ধদেব বসুর প্রবন্ধ ইত্যাদি। তাহলে এক কথায় বলতে গেলে এমন কিছু কিছু বিষয় আছে যেগুলোকে শুধুমাত্র লিটারাল বা আক্ষরিকভাবে পাঠ করলে চলে না, বিষয়টিকে বোঝা যায় না। এমন কিছু বিষয় আছে যেগুলিকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে হয়, বারবার পাঠ করতে হয়। মূলত সেই পাঠকেই আমরা চর্বণামূলক পাঠ বা ক্রিটিক্যাল রিডিং বলে থাকি। এবার আলোচনা করি ক্রিয়েটিভ রিডিং সম্পর্কে। ক্রিয়েটিভ রিডিং বা সৃজনশীল পাঠ হলো পঠনের এমন একটি পর্যায় যার ফলে আমরা যে বিষয় পাঠ করছি বা পড়ছি তার ওপর ভিত্তি করে আমরা একটা কল্পনার জগৎ তৈরি করতে পারি। এই সৃজনশীল পাঠ আমাদের নতুন নতুন চিন্তাভাবনা এবং ধারণা তৈরি করতে এবং সমস্যা সমাধানের বিকাশে সহায়তা করে। এক কথায় সৃজনশীল পাঠ হলো পাঠের সময় উদ্ভাবনী চিন্তাভাবনা তৈরি করে নতুন ধারণা সৃষ্টি হয়। পঠনের পর্যায়গুলিকে ক্রমবিন্যাস করলে পঠন প্রণালী সম্পর্কে ধারণা স্পষ্ট হয়ে যায়। পরিশেষে আমরা বলতেই পারি যে শিক্ষার প্রতিফলনমূলক স্তর হলো শিক্ষার সর্বোচ্চ স্তর। এই স্তরে শিক্ষার্থী সমালোচনামূলক এবং সৃজনশীল চিন্তাভাবনা বিকাশ করতে পারে। গবেষণাধর্মী কাজে এই চর্বণামূলক পাঠ এবং সৃজনশীল পাঠের প্রয়োজনীয়তা আবশ্যিক। আজকেই আমি আমার এখানে আলোচনা শেষ করছি। ধন্যবাদ।